নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই বং ফুটবলারে। আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো। যেহেতু এখানে আপনারা সমস্ত রকম খেলার আপডেট পেয়ে যাবেন, তাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। এই ভিডিওতে খুব একটা ট্রান্সফার রিলেটেড নিউজ নেই। ভিডিও শ্রুতি আমাদের জাতীয় দল নিয়ে আলোচনা রয়েছে এবং শেষের দিকে ট্রান্সফার রিলেটেড কিছু আপডেট রয়েছে। সেক্ষেত্রে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো তোমরা জানো, গত পরশুদিন থাইল্যান্ডের সাথে ফ্রেন্ডলি ম্যাচে আমাদের জাতীয় দল 0-2 গোলে পরাজিত হয়েছে। আর এই ম্যাচটা আগামী 10 তারিখ হংকং ম্যাচের আগে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল আমাদের জাতীয় দলের জন্য। কিন্তু এই প্রস্তুতি ম্যাচে কার্যত মুখ থুবড়ে পড়তে হল ব্লু টাইগারদের। ভারতীয় খেলোয়াড়দের কি ব্লু টাইগার্স বলা চলে? আমার তো মধ্যে আমাদের জাতীয় দলের প্লেয়ারদের টাইগার্স বলাটা ঠিক হবে না। এরকম জঘন্য পারফরম্যান্সের পরে যদি এদেরকে বাঘ বলা হয়, তাহলে আসল বাঘই লজ্জা পেয়ে যাবে। বাঘ বলবে, আমার মান সম্মানটা দিনকে দিন কোথায় দিয়ে ঠেকল। ওই দিনের ম্যাচে বল পজিশন, শট, পাস সব কিছুই ভারতের বেশি ছিল। শট 2 দল নিয়েছে 3টে করে অন টার্গেট। থাইল্যান্ড 3টি শটের মধ্যে 2টি থেকেই কিন্তু গোল তুলে নেয়। অপরদিকে ভারতের শটগুলো বার পোস্টের বাইরে দিয়েই চলে যায়। ভারতের তরফ থেকে 3টি শট অন টার্গেট রাখা হয়েছিল, সেই 3টি শটই কিন্তু দারুণ ছিল। ভাগ্যসাধ না দেওয়ায় গোল আসেনি, না আমাদের কপালটাই খারাপ, সেটাই বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমাদের জাতীয় দলের একটা প্রপার প্ল্যানিং এর অভাব রয়েছে। সবকটি প্লেয়ার ক্লাবের জার্সিতে যা পারফরম্যান্স করছে, তা কিন্তু ইন্ডিয়া টিমের জার্সি পরে করতে পারছে না। এরকম হওয়ার কারণ কি, এটাই জানা যাচ্ছে না। এইভাবে চলতে থাকলে সেই দিন আর বেশি দূরে নেই, এখানে ভারতীয় ফুটবল সমর্থকদের খুঁজে পাওয়া যাবে না, দূরবীন দিয়ে খুঁজলেও। এর পাশাপাশি আমাদের জাতীয় দলের জন্য এক অদ্ভুত কোচকে সিলেক্ট করা হয়েছে। মানলো মার্কোস রোকাকে যখন নিযুক্ত করা হয়, তখন কিন্তু তিনি জানিয়েছিলেন গত মরশুম শেষ হলে তিনি এফসি গোয়ার নেতৃত্ব ছেড়ে দিয়ে ভারতীয় দলের দায়িত্ব সামলাবেন। কিন্তু যেই এফসি গোয়া সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে, কোচ মানালো মার্কোস রোকাকে স্যালারি বাড়ানোর অফার দেওয়া হয়েছে। কোচ মানালো রোকা তখন তিনি বলছেন তার দ্বারা জাতীয় দলের দায়িত্ব সামলানো হচ্ছে না। আরে ভাই, নিতে যখন পারবে না তো নিয়েছিলে কেন? আগামী 10 তারিখ এর ম্যাচের পর নিজেই পদত্যাগ করতে পারে জাতীয় দল থেকে। আবারও নতুন কোচের খোঁজ চালাতে হবে এএফএফকে, যার জন্য অন্তত 2 থেকে 3 মাস সময় লেগে যাবে। আমার মধ্যে একটা সময় নষ্ট না করে হাবাসকে প্রস্তাব দেওয়া হোক। এর আগে কিন্তু হাবাস আগ্রহী ছিলেন। আর যদি বিদেশি কোচ না আনা হয়, ভারতীয়দের মধ্যে খালিদ জামিল, সঞ্জয় সেন বেস্ট অপশন। তো বন্ধুরা, তোমাদের মতে কে বেটার হবে তা কমেন্ট জানিয়ে দাও। এবার আইএসএল এর ট্রান্সফার রিলেটেড আলোচনা করলে তো বলি, রয় কৃষ্ণাকে নিয়ে তো গত 2 দিন আগেই ওডিশা ম্যানেজমেন্ট অফিসিয়ালি ভাবে গুড বাই জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে রয় কৃষ্ণা আইএসএলে অন্য কোনো জার্সিতে কন্টিনিউ করে কিনা সেটাই দেখার। পরবর্তী আপডেটটা ধীরাজ সিংকে নিয়ে। মোহনবাগান কিন্তু ধীরাজ সিংকে ছেড়ে দিচ্ছে এবং ধীরাজ সিংকে নেওয়ার জন্য পাঞ্জাবের সাথে তার কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। আগামী মরশুমেও পাঞ্জাবে দেখতে পারি ধীরাজকে। লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মেহতাব সিংকে নিয়ে। গতকাল মেকআপ সিং একটু হলেও ইঙ্গিত দিয়ে দিলেন তার পরবর্তী ডেস্টিনেশন কি হতে চলেছে। কাল মেহতাব সিং এর জন্মদিন ছিল। জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানিয়েছিল এক মোহনবাগান সমর্থক। আগামী কয়েকদিনের মধ্যে মেহতাব সিং এর ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যেতে চলে।